10ই মুহররম আশুরা বাংলাদেশে অপসংস্কৃতির ছায়ালাভ সারা বছরে খুঁজে পাওয়া যায় না। রসুলের একদল আশিক দাবিদার এরা মিছিল নিয়ে রাস্তায় নামবে আর 10 তারিখ মিছিল দিবে, আশুরা পালন করবে। রহমতের নবী বলেন, মুহররম পাইছো তোমরা আশুরার দিন রোজা রাখো। মদিনায় হিজরত করে নবী গিয়া দেখেন ইহুদিরা রোজা রাখে। নবী বললেন, ইহুদি ভাই কেন রোজা রাখো? 10ই মুহররম বলে এই দিন আমাদের নবী মূসা ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন, শুকর আদায় করি। মূসাও রোজা রাখছে, আমরাও রোজা রাখি। নবী বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমাদের মূসার ব্যাপারে তোমাদের তুলনায় হক বেশি। আমি মুহাম্মদ ওয়াদা করলাম আমিও রোজা রাখবো, তবে একদিন না, তোমাদের সাথে তাল মিলানো যাবে না। তোমরা রাখো একদিন, আমরা রাখবো 2 দিন। কয়দিন? কি খানা খাবো না রোজা? রোজা রাখলে ধুমধাম খাওন চলে না, ধুমধাম খাওন খাইলে আর রোজা রাখা চলে না। নবী বলে রোজার বিরুদ্ধে সারাদিন ধুমধাম নাচ গান করে, ঢোল বাজায় আর মিছিল করে, খানা নাই নামাজও নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কারবালার ঘটনা, রসুলের হিজরতের 60 বছর পরে 61 হিজরি, অথচ আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, বছরের 12 মাসের মধ্যে 4 মাস সব থেকে বড় দামি। এই সিদ্ধান্ত আসমান জমিনের সৃষ্টির দিন। দামি 4 মাসের 1 মাস হলো রজব, এরপরে হলো জিকদা, যুলহিজ্জা, মুহররম। 4 মাসের 1 মাস মুহররম বড় দামি, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই দামি। কিন্তু অনেকে মনে করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার কারণে দামি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ঘটল রসুলের হিজরতের 60 বছর পরে 61 হিজরিতে। তাহলে কারবালার ঘটনার কারণে মুহররম দামি না, বরং মুহররম দামি এ কারণে কারবালার ঘটনাও দামি। কত এই হুসাইন হুসাইন করে কেউ বেলেট মারে, শরীরে রক্ত ঝরায়, এই আকাম আছে না নাই? সব এই আকামের গোড়ায় শিয়ারা। কারা? শিয়ারা। আবার 22 দল। কয় দল? এক দল হলো ইমামিয়া, এরা মুহাম্মদের ইমাম মানে না, এরা ইমাম মানে আলীকে। সহজ কথায় জবাব চাই, ও হুসাইনের আশিক ভক্ত, নামটাও কয় না, হায় হোসেন, হায় হোসেন। নাম কি হোসেন না হুসাইন? রাদিয়াল্লাহু আনহু তারও পরের কথা। একজনের নাম আবুল কালাম, যদি কাইল্লে কইয়া ডাক দেয়, নাম ব্যঙ্গ করে ডাকা গুনাহের কাজ। অতএব যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামটা শুদ্ধ করে বলে না, এরা বেয়াদব। ভক্ত হবে দূরের কথা। দ্বিতীয় প্রশ্ন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু মদিনার খেলাফতে হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করতেছেন। মসজিদে নববীর ভেতরে দুশমন এসে পায়ের উপর আক্রমণ শুরু করলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদের মর্যাদা পেলেন, শাহাদাত বরণ করলেন মুহররমের 1 তারিখ। মুহররমের কয় তারিখ? ওমর এমনি মৃত্যু না শহীদ? বলেন। ও মুমিন মুসলমান নবীর আশিক, সারা দুনিয়ার আউলিয়া কেরাম যদি এক পালায় রাখা হয়, একজন রসুলের সাহাবার মর্যাদার সমান হবে? হবে না। ভালো করে বুঝে নাও, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন মুহররমের 1 তারিখ। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী পালন করো বাবারা,
তোমরা বলো ওমরের সম্মান কি হুসাইনের থেকে কম? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী যদি পালন করো, ওমরের শাহাদাত বার্ষিকী পালন করো না কেন? এরপরে আসলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, কোরআন তেলাওয়াত করতেছেন, দুশমনের হামলা, শহীদ হয়ে গেলেন। উসমানের ইন্তেকাল স্বাভাবিক না শহীদ? বলো উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? হযরত আলীও শহীদ হয়ে গেলেন, হযরত আলীর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই হাসান হযরত আলীর ইন্তেকাল, শহীদ হওয়ার পরে 6 মাসের দায়িত্ব পেলেন হযরত হাসান, তিনিও শহীদ হয়ে গেলেন। হাসানের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? হুসাইন হুসাইন যারা করে, ওই হুসাইন কেন কারবালায় গিয়া যুদ্ধের জন্য রেডি হইয়া এই যুদ্ধ চলন্ত কালেও নামাজ ছাড়েন নাই। আর ওদিকে ইয়াজিদ ছিল, ক্ষমতা পাইয়া নামাজ পড়ে না, গান বাজায়। আজকে নামাজ না পড়া হুসাইনের আদর্শ না ইয়াজিদের? অতএব আমরা দেখি যারা হোসেন ভক্ত, হোসেন হোসেন বলে চিল্লায়, মিছিল দেয়, এরা অধিকাংশ নামাজি না বেনামাজি? বেনামাজি। বেনামাজি হওয়াটা হোসাইনের আদর্শ না, এটা ইয়াজিদের আদর্শ। ডোল বাজানো, গান বাজানো হোসাইনের আদর্শ না ইয়াজিদের আদর্শ? কাম করে সব আকাম, ইয়াজিদের সাদৃশ্য দাবি করে হোসাইন ভক্ত, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। तुको जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कैबुअद निस्बत रामन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। মুহররমে মুমিনদের 1 নাম্বার কাজ হলো রোজা রাখো। একদিন কি নবী বলেন, একটা রোজা রাখার বরকতে পেছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ত করি, রোজা রাখলে শুধু সওয়াব এতটুকু না, চিকিৎসা বিজ্ঞানীরা বলে শরীরকে যদি ডায়েট করে কন্ট্রোলে রাখতে চাও, রোজা হলো সবথেকে বড় ডায়েট করা। দুনিয়ার ডায়েট করে, সারা দিন রাত দৌড়ায়, ব্যায়াম করে। আরে ঠিক মতো যদি নামাজ আদায় করো 5 ওয়াক্ত, কিসের শরীর ব্যথা, মাজা ব্যথা সব ভালো হয়ে যাবে। রোজা রাখো, শরীর কন্ট্রোলে চলে আসবে। এজন্য রাসূল সোমবার, বৃহস্পতিবারে রোজা রেখেছেন। চিকিৎসা বিজ্ঞানীরা রোজা রাখাটাকে শরীর ঠিক রাখার একটা সুন্দর পথ পন্থা তারা বের করেছেন। রোজার দ্বারা শরীর সুস্থ থাকে। জনমের মতো খাইলে শরীর সুস্থ থাকে না। মুহররমের 1 রোজার বরকত কি? পিছনের 1 বছরের গুনাহ। এই মুহররমের রোজা 1 নাম্বার আমল ইনশাআল্লাহ। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার রং তামাশায় পড়িয়া মনের মতো গুনাহ তো কম করো নাই রে যুবক, আর কত গুনার সাগরে দৌড়াবা। রঙের ঘোড়া তো কম দৌড়াও নাই। পায়ে হাত রেখে বলছে রে যুবক, এতক্ষণ যে কথা বলছি একবারও বলি না আমার মতো দাড়িওয়ালা হুজুর হও। বলছি? একবারও বলি না তুমি তাবলিগে যাও, পীরের কাছে গিয়া মুরিদ হও, বায়াত হও। একবারও বলি না কওমি মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বাদ দিয়া দাও। বরং সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বলি, ও যুবক, ওয়ান-নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم وقال النبي صلى الله عليه وآله وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में आमा एक वक्त में हालाक जो अमाल है सारा। बिल्कुल
এই ফ্যানটা নিচে দাও তো ভাই, ফ্যান নিচে নামায় এদিকে দাও, সোজা করো, সামনে সামনে দাও, নিচে নিচে ফ্যান ফ্যান। চাঁদগাজী ইসলামী গবেষণা পাঠাগারের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 23 জুন 2026 ঐতিহাসিক চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ ময়দানে আয়োজিত মহতি মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, বন্ধ করলাম এটা। দাও, চেয়ারের উপরে দাঁড়াইবো, দাঁড়াইলে দাও, তাড়াতাড়ি করো। সামনে আনো, এদিকে আনো, এই সাইডে আনো, হ্যাঁ এখানে দাও, এই কোনায় দাও, চেয়ারের উপরে পারলে দাও। এত ওদিকে আনো, আর ওদিকে নাও, আর ওই সাইডে নাও, তাই তো আর টান লাগবো না। হ্যাঁ আবার উপরে উঠান কেন? নিচে নামান, আরো নামান। হ্যাঁ দাও, কমাই দিও। এটা কমানো যায় না, কমাই দাও। বাড়ায় না, কমাও। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থ থাকি এ জীবনের কোনো মূল্য। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন, এর থেকে শান্তির জীবন আর হতে পারে। দোয়া করি আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। যারা আমাদের মাঝ থেকে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছে, আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে এই বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতি মজলিসে, উলামায়ে আহলে হকের এই মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আজম, রসুল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা ইনামদার, মদীনাহ का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের মাধ্যমে সহযোগিতা যারা করেছেন,
এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ এই খেদমতের বরকতে সকলকেই দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো আমাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে বিভিন্ন লেখালেখির মাধ্যমে অপমান করে, ষড়যন্ত্রের মাধ্যমে, চক্রান্তের মাধ্যমে ইজ্জত নষ্ট করার পেছনে লেগে আছে, আল্লাহ তাদের হেদায়াতের দৌলত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষেপ আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের এক হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয়ই গণনার আকারে আল্লাহর কাছে মাস হলো 12টা। বছরে মাস কতটা? আল্লাহ এই কথাটা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন সময় লিখেছেন? আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহ লৌহে মাহফুজে লিখে রেখেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্য থেকে 4 মাস হলো আরো সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়িম, আল্লাহ পাকের এই সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। এর মধ্যে কোনো পরিবর্তন নেই, করারও কোনো ক্ষমতা কারো নেই। নবীজি বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহাররম, রমাজানুল মুবারকের রোজার পরে আল্লাহর কাছে সব থেকে উৎকৃষ্ট দামি রোজা মুহাররমের রোজা। ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিযা, প্রতিদিনের 5 বেলার নামাজের পরে আল্লাহর কাছে সব থেকে দামি নামাজ, উৎকৃষ্ট নামাজ হলো সালাতুল লাইল, রাতের তাহাজ্জুদের নামাজ। আয়াত হাদিসের তরজমা শেষ। বর্তমান আরবি মাস মুহাররম। কি মাস? মুহাররম। খুব খেয়াল করবেন, বছরের মাস হবে 12টা। সিদ্ধান্ত কার? আল্লাহ। কোনো মাস, কোনো বছর 11 মাসেও হবে না, কোনো বছর 12 মাসেও হবে না। প্রতিটি বছর হবে 12 মাসে, 11 মাসে হবে না। এই সিদ্ধান্ত আল্লাহ লৌহে মাহফুজ, এখানে এটা আরশে আজিমের মধ্যে। লৌহুন মানি তক্তা, মাহফুজ মানি সংরক্ষিত। সংরক্ষিত একটা তক্তা, আল্লাহর কুদরতের বানানো। ওখানে লিখে রেখেছেন কোন দিন আসমান ও জমিন সৃষ্টি করছেন, যখন তখন। যে বছরে মাস হবে কতটা? কিয়ামত পর্যন্ত কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। এই বছর গণনা হয় আরবিতে, ইংরেজিতে, বাংলায়। দিনের কম বেশ থাকলেও মাস 12টাই। ইংরেজিতেও বছরে কয় মাস? বাংলায় বছরে কত মাস? 12 মাস। বলুন, ইংরেজির প্রথম বছরের প্রথম মাসের নাম কি? এটা জানেন কেন আপনারা এই দিনটা পালন করেন? করে না? ইংরেজি নববর্ষ। বলেন তো বাংলা বছরের প্রথম মাসের নাম? এটাও উদযাপন হয় কি নামে? পহেলা বৈশাখ। এই উদযাপন নামে যত নোংরামি, যত লাইনে নোংরামি আছে সব হয় কি?
পোশাকটা পর্যন্ত এই অবস্থা। দেখেন না এখন কে মুসলমান কে হিন্দু এর কোনো পরিচয়ের সাইনবোর্ড নাই, কে ব্রাজিল আর আর্জেন্টিনা এর সাইনবোর্ড লাগানো আছে। ওর শরীরের পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় এটা আর্জেন্টিনার গোলাম, শরীরের পোশাকে তাকাইলে বোঝা যায় এটা ব্রাজিলের পা চাটা গোলাম। মুসলমান হিসেবে তো কালেমার পতাকার গেঞ্জি পরো, বরং শুনলাম যাত্রাবাড়ি এলাকায় কালেমার পতাকা নামিয়ে ফেলা হয়েছে ঢাকায়। এ নিয়ে বিভিন্ন মিছিল প্রতিবাদ চলছে দেশ জুড়ে। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা শরীরে উঠবে, গেঞ্জি উঠবে, আর কালেমার পতাকা থাকবে না, এটা মুসলমান মুমিন মেনে নিতে। কিন্তু কে মুসলমান মুমিন পার্থক্য করব কিভাবে? লজ্জা শরম না থাকলেই তো এগুলো সম্ভব। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমানই নাই। এ কারণে টেলিভিশনের সামনে মা বাপ ছেলে মেয়ে একসাথে বসে নাচ গান দেখে, লজ্জা শরম না থাকার কারণে। স্ত্রী স্বামীকে নাম ধরে ঢাকে, স্বামী স্ত্রীর নাম ধরে ঢাকে, লজ্জা শরম নাই এজন্য। আপনি কিছু বলবেন, বলবে ফ্রি মাইন্ড। কি মাইন্ড? ফ্রি মাইন্ড। অর্থাৎ কপাল পুড়তেছে, গজব একের পর এক আসতেছে। শুধু ঘুমের মধ্যে চেহারাটা বানর হয় না, কুত্তা হয় না, রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার বরকতে। না হয় যে পরিমাণ অপকর্ম চলে সমাজে, মুরব্বী নারী পুরুষ যুবক যুবতীরা যেই পরিমাণ অন্যায় করে, এতে ঘুমের মধ্যে চেহারাটা বানর শুকর কুকুর হওয়া উচিত ছিল। হয় না কেন? কি এইমাত্র না বললাম হয় না কেন? আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে। এই এরা উঠে কেন? হেদায়েত হয়ে গেছে বয়ানের আগেই, না বিড়ি টানতে যায়? হয়তো হেদায়েত হয়ে গেছে। এরা হুজুর না হইলেও এক দল পরিষ্কার, নামাজ না পড়লেও ইমান তাজা, এরকম বেয়াদব আছে না নাই? বেয়াদবদের কোনো ধর্ম নাই। আর একদল আছে মুনাফিক, এদেরও কোনো ধর্ম নাই। এরা যেখানে যাবে সেই রঙে রঙিন হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। কিছুক্ষণ বসবেন না তালবাহানা করবেন? শেষ দোয়া পর্যন্ত আল্লাহ মাহফিল কবুল করেন। ওলামায়ে কেরামদের আয়োজন, এলাকার অনেক মানুষ প্রবাসে থাকেন, চাকুরিজীবী। দোয়া করি আল্লাহ পাক প্রবাসের মা বোন ভাই ব্রাদার যারা আছেন সবাইকে আল্লাহ ইজ্জতের সাথে হেফাজত করেন। প্রবাসীদের প্রত্যেকটা কামাই রুজি ব্যবসা চাকরিতে আল্লাহ বেশি বেশি বরকত বাড়ায় দেন। উলামায়ে কেরাম সুন্দর আয়োজন করেছেন, তাদের দিল ভালো মনে হয়, এজন্য আল্লাহ পাক আবহাওয়াকেও অনুকূলে রেখেছেন। প্রতি বছর এরকম আহলে হকের ব্যানারে সুন্দর আয়োজন করার তৌফিক কিয়ামত পর্যন্ত আল্লাহ দান করেন। উলামায়ে কেরামের এই সুন্দর আয়োজন, এই মিল মোহাব্বত দায়েমান আল্লাহ কবুল করেন। আপনারা অনেকে সহযোগিতাও করেছেন, অত্যন্ত দিল খোলা মানুষ আপনারা, ভালো মনের অধিকারী। আমি খুব আনন্দিত আপনাদের দিলের হালাত বুঝতে পেরে। সবাই দিল খুলে দান করছেন, আরো টাইম নিয়ে করলে আরো দিতেন। আল্লাহ আপনাদের দান কবুল করেন। দানের 4টা পুরস্কার আছে, আল্লাহ 4টা পুরস্কার আপনাদেরকে দ্রুত আল্লাহ দান করেন। প্রথম পুরস্কার হায়াত বেড়ে যাবে, দ্বিতীয় পুরস্কার রিজিক বাড়বে, তৃতীয় পুরস্কার মুসিবত দূর হবে, চতুর্থ পুরস্কার কবরওয়ালাদের আযাব মাফ হয়ে যাবে।
দান করবেন বেশি বেশি। মুহররম মাস দান করার মাস, খরচ করার মাস। আল্লাহর রসুলের হাদিস, বেশি বেশি মুহররমের আশুরায় খরচ করো। তার মানে আতশবাজি করো। শুরু হয়ে যাবে আগামী সম্ভবত বৃহস্পতিবার আর শুক্রবার 10ই মুহররম। আশুরা, আশারা থেকে আশুরা, আশারা মানে 10 আর আশুরা মানে 10ম দিন। তো বলতেছিলাম ইংরেজিতেও 12 মাসে 1 বছর। প্রথম মাস জানুয়ারি উদযাপন করে নববর্ষ বলে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করে। নামাজ কম পড়লেও পরিচয় মুসলমান, দাড়ি না থাকলেও পরিচয় অধিকাংশের মুসলমান। পৃথিবীর মানচিত্রে পরিচিত এ দেশ মুসলিম দেশ। কথা ঠিক? তাহলে আরবি নববর্ষ পালন করেন না কেন? আরবি নববর্ষ পালন করবে পরের কথা, আরবি মাসের নামই জানে না। এমনকি আশ্চর্য, বাঙালি হিসাবে বাংলা মাসেরও নাম জানে না। যেই যুবকরা অকাতরে জীবন দিল বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, সেই দিনটাকেও খবর নেয়, উচ্চারণ করে ইংরেজিতে। সেদিন কোন দিন? কিভাবে স্মরণ হয় বাংলাদেশে? ভাষা দিবস কোন দিন? 21শে। ওরা জীবন দিছিল কি ফেব্রুয়ারির জন্য? তো কেন এই সংস্কৃতি উল্টা পাল্টা হয়ে গেল? এগুলি বললে বলবে হুজুরেরা বেশি কথা কয়। কথা হুজুরেরা বেশি বলবে, কারণ এই জমিনে অধিকার হুজুরদের বেশি। যেদিনে জমিনে হুজুর থাকবে না, আল্লাহর শান বলার কেউ থাকবে না, দুনিয়াও থাকবে না, দুনিয়াও থাকবে না। এদেশে হুজুর আছে বিদায় এখন আপনারা শান্তিতে আছেন। আকাম কইরা কেউ পার পায় না, যে দল আসুক। তবে আরো শান্তিতে থাকতেন যদি চুরি আর দুর্নীতি বন্ধ হয়ে যেত। তবে এটা চির সত্য কথা, 100 না ওভার 100 বলছি। লিখে রাখবেন ব্যানারে, ঘরের দরজায় টানায় রাখবেন, পারলে বাজারে ব্যানার টানায় দিয়ে লিখবেন, ততদিন পর্যন্তই বাংলাদেশ শান্তি যুক্ত হবে না, যতদিন পর্যন্ত জমিন থেকে দুর্নীতি আর জুলুম বন্ধ হবে না। ততদিন পর্যন্ত এই জমিনের জুলুম এবং দুর্নীতি বন্ধ হবে না, যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম আর কোরআন দিয়ে দেশ চালানো হবে না। আপনি মানেন আর না মানেন, কথা এটাই সত্য। কিন্তু সত্যটা আপনি মানেন না, কেমনে মানবেন? ভোটের আগের রাত্রে খাইছেন না? কি হাজি সাহেব, পীর সাহেবের মুরিদ, তাবলিগওয়ালা গোপনে খাইছে, কেউ তো টের পায় না। ওখানে খাইলে তো আর তাবলিগগিরি যাবে না, গোপনে খাইলে তো পীরগিরি যাবে না, গোপনে খাইলে তো ইমামতি ছুটবে না। যারা টাকা খাওয়াইছে ভোটের আগের রাত্রে ওরাও নিকৃষ্ট জালেম, যারা টাকা খাইছে ওরাও নিকৃষ্ট জালেম। সরকারকে যারা গালি দেয় গলা টিপে দেওয়া দরকার। নেতায় চুরি করে, দুর্নীতি করে, জানো বসাইছো কেন? এ আঙ্গুলের টিপের দাম নাই? যেই টিপটার সাথে পৃথিবীর কারো আঙ্গুলের টিপের ছাপ মিলে না, এই শাহাদাত আঙ্গুলের এই টিপটা তো এমন জায়গায় দেওয়া দরকার ছিল যে আমার টিপের পাওয়ার পেয়ে যেন আমার সন্তানকে ধর্ষণ করার সুযোগ না পায়। আমি এমন একজনকে আমি টিপ দিব, যেই টিপের পাওয়ার এমন ব্যক্তিকে দিব না যে আমার টিপের পাওয়ার নিয়ে আমার দোকানে ডাকাতি করবে, চাঁদাবাজি করবে। দিছো কেন? এখন তোর মাইয়া রাতে পালাবে, কোনো চিৎকার দেওয়া যাবে না।
তোর স্ত্রী লাইন ফাইন করবে, উল্টা পাল্টা মার্কেটে দৌড়াবে, পুরুষের সাথে ঘুমাবে, চিৎকার করা যাবে না, কারণ 500 টাকায় বিক্রি হয়েছে ভোটের আগের রাতে। কুত্তা কিনতে গেলে 500 টাকার বেশি লাগে, একটা গরু কিনতে 1 লাখ লাগে, মানুষ কিনতে 500 টাকা লাগে কেন? এটা কুত্তার চেয়ে খারাপ, এটা গরুর চেয়ে খারাপ, পশুর চেয়ে খারাপ, এটা পশুর চেয়ে খারাপ। পশুর দাম 1000, 1 লাখ, 20,000 একটা খাসি, খাসির চেয়েও খারাপ। আস্তা পাঠা, পাঠার চেয়েও খারাপ। 500 টাকায় বিক্রি হয়েছে, মিথ্যা বলতেছি? ভোটের আগের রাত্রে মানুষ বিক্রি হয়েছে কয় টাকায়? একটা বড় ভালো মুরগি কিনতে 500 টাকায় পাওয়া যায়। তাহলে মানুষের দাম মুরগির চেয়েও কম, গরুর চেয়েও কম, পশুর চেয়েও কম, তার মানে এটা পশুর চেয়েও খারাপ। নির্লজ্জ। আবার দাঁত ভেটকায় হুজুর দেখলে। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো আগামী জুমায় যদি কোনো ইমাম সাহেব বলে, মাগরিবের পরে সূর্য ডুবার পরে শুনবে শুধু গাইবি আওয়াজ। কি আওয়াজ? বলবে 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে? পৃথিবীতে মসজিদের থেকে দামি আর কোনো জায়গা আছে? জানা থাকলে বলেন, আমি সেখানে যাব। পৃথিবীর উৎকৃষ্ট শ্রেষ্ঠ জায়গা কি? আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আর সব থেকে খারাপ জায়গা হলো বাথরুম। কি? রসুল বাথরুম রে খারাপ না বলে বাজারকে খারাপ বললেন কেন? বলে বাথরুমে ওই গুনাহ হয় না যেই গুনাহ বাজারে হয়। কথা ঠিক? আল্লাহ হেদায়েত দান করুন। শিয়ালের হাতে মুরগি দেওয়া কেমন নিরাপদ? কথা বলেন না কেন? 3 দিনের জন্য যদি আমানত দেন শিয়াল পণ্ডিত, 3 দিন পরে নিব, পাবেন? 1 দিনে পাবেন? 1 ঘন্টা? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিছে কে? জিবরাইল। কারা দিছে? কি নোয়াখালীর মানুষ? এত সুন্দর মসজিদ যেখানে ঢুকলেই গুনাহ মাফ, বিড়ি টাননেওয়ালাও বিড়ি ফালায় দেয়। কথা ঠিক? এত সুন্দর জায়গার সদস্য একজন সুদখোর হবে কেন? সুদখোর হলো পৃথিবীতে নিকৃষ্ট খারাপ, অল টাইম আল্লাহর গজবের উপরে। কারণ 24 ঘন্টা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনা করে। 5-7টা সুদখোরের নাম লেখা যদি ধান খেতে রাখে, ওদের ঘৃণার কারণে পোকা আসে না ধান খেতে। ওরা এত খারাপ। 24 ঘন্টা আমল নামায় কবিরা গুনাহ। ওরা নামাজ পড়লে কবুল হবে না, ওরা দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না, হজ করলে কবুল হবে না। কারা? এদিকে নাই। চায়ের দোকান দেয়, লোনে টাকা উঠাইয়া কিস্তিতে টাকা দিবে, এই নিয়ে একটা চায়ের দোকান দিতে গিয়ে ওষুধ খায়। এখন এদের বিরুদ্ধে আপনারা তো কিছু বলতে পারবেন না, কারণ আপনারা ভোটের আগে তো তাদেরটাই খাইছেন। কথা বলেন না কেন? এই আকাম করার কারণেই তো মসজিদ দখল করে ফেলেছে। সেখানে সব রাজনীতি করে, পচা রাজনীতি। আর ইমাম সাহেব কোরআনের রাজনীতি, সুলাইমান নবীর বর্ণিত কোরআনের রাজনীতি, কোরআনের বর্ণিত ইউসুফ নবীর রাজনীতি, কোরআনের বর্ণিত মদিনার রাজনীতি করবে, সেখানে বাধা। কোরআনের রাজনীতির বয়ান নাই না? কোরআন এই দিক থেকে একটু দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, আপনি যে পচা রাজনীতি করেন এটা ইসলামে নাই, এটা কোরআনে নাই। জুলুম করেন এটা ইসলামে নাই, মিথ্যা বলেন এটা ইসলামে নাই। মদিনার রসুলের রাজনীতি কি? মদিনার রসুলের রাজনীতি হলো
কারো উপরে জুলুম করা যাবে না, হারাম। মদিনার রসুলের রাজনীতি হলো, ইসলামের রাজনীতি হলো নারীর অধিকার রক্ষা করতে হবে, জুলুম করা যাবে না, মিথ্যা বলা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কারো গীবত শেকায়াত করা যাবে না। এর নাম ইসলাম। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। অন্ধকারে কেউ পালায়ে যায়েন না। ভালো বাবার সন্তান হয়ে থাকলে বসে থাকেন, অন্ধকারে যাইবেন কেন? এটা কোন অভ্যাস? আল্লাহ হেদায়েত দান করুন। কি আজীব কারবার! রাগ করতেছেন আপনারা? খারাপ লাগে না? একটু রাজনীতি করতেছি, হ্যাঁ? রাজনীতি তো ইসলামে আছে, কোরআনে আছে, যেটা সেটা করতেছি। আমি তো বলি না আমাকে এমপি বানাও, বলছি এমপির চেয়ে সম্মান কি আমার কম? ওই আগের এমপিরাও টেলিফোন করে লোক পাঠাইতো, আর মাহফিল চাইতো, আর দোয়া চাইতো, আর দাওয়াত দিত। বর্তমানের এমপিরাও লোক পাঠায়, দাওয়াত চায়, দোয়া চায়। এটা কি টাকা দিয়ে কিনা যায়? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। বুঝেন না কথা? খুব কঠিন হালাত। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে জুতা, ফুলের মালা, ফাইনালে কি? জুতার মালা। আর আল্লাহ যাদের সম্মান দিবেন এরা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। নিজের থেকে নিজেকে বিলীন করে দেন। আমি যে একটা ভাব আছে, আমি বলতে কিচ্ছু নাই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা কিচ্ছু না। আমি মরে গেলে ছেলে বলবে এটা আমার বাড়ি, কি? ছেলে বলবে আমার গাড়ি, আমার টাকা, আমার সম্পদ। বাবার নামও নিবে না। লজ্জায় পড়ে সমাজের মানুষের বদনাম শোনার ভয়ে বছরে একটা খাওন দিবে, খাওন বাবার নামে দেয়নি। এদিক কি স্টাইল খানা, সুন্দর খানার আয়োজন, দাওয়াত টাওয়াত দিয়া সামনের টেবিলে সব দামি দামি সুদখোরদের প্লেট। জাগো দোয়া কবুল হবে, সুদখোরদের মোনাজাত কবুল হবে। খুব মনে রাখবেন কথাগুলো। আমি কাউকে আক্রমণ করার জন্য বলি না, আমি জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি, আর কিচ্ছু না। সাউন্ড ঠিক হয় না কেন? আল্লাহ, কষ্ট হয় না তো? আরে আপনারা বাসায় গিয়ে ঘুমাবেন, যেই পরিমাণ গরম, এসিও ব্যর্থ, করবেন কি? ডিউটি তো একটা আছেই আলহামদুলিল্লাহ, অল টাইম। স্কুলের ডিউটি, সরকারি ডিউটি, টাইম আছে না? কিন্তু আপনাদেরকে আর একটা ডিউটি দিয়ে রাখছে বেঈমানরা, এটা অল টাইম, এটার কোনো মেয়াদ নাই, কোনো টাইম নাই। তবে এটার জন্য খুব দামি সময় হলো সারা রাত অন্ধকারে। কথা ঠিক না? সারা রাত এই মোবাইলে আকাম চলে, প্র্যাকটিস করে, যৌবনের প্র্যাকটিস, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারা রাত ঘরে ঘরে অন্যায় চলে। মেয়েও এই মোবাইলে অন্যায় করে, ছেলেরাও এই অন্যায় করে, মাও এই মোবাইলে অন্যায়, বাবাও এই অন্যায় করে সারা রাত। বললাম না খালি গজবে আল্লাহ চেহারা নষ্ট করে না। কার কারণে? রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। আপনারা একটু ভাবেন, ইদানিংকালে যেই পরিমাণ শিশু ধর্ষণ হয়, হ্যাঁ, কল্পনা করতেছেন এগুলো? কি গজব আসলো আমার দেশে! অথচ প্রতিদিন আজান হচ্ছে হাজার হাজার মসজিদে, বয়ান চলতেছে, বৃষ্টি নাই, রৌদ্র নাই, সারা দিন রাত। শুক্রবার জুমার বয়ান চলতেছে,
এরপরও খুন ধর্ষণ বন্ধ নাই, বিচারও ঠিক মতো নাই। কারে দিয়ে বিচার করব? যারে দিয়ে করব এরে যদি ভূতে পায়, এরে দিয়ে ভূত ছাড়াই কেমনে? জিনের উৎপাতও বেড়ে গেছে, ঘরে ঘরে জিন্নাতের আসর। কি বয়ান করলে যে এ মানুষ দিনের পথে আসবে বুঝার উপায় নেই। মন মতো চলে আর বলে এটাই ইসলাম, যেটা কঠিন বলে এটা মানা যাবে না। যাই হোক, আরবি মাসের বছরের প্রথম মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিকদা, যুলহিজ্জা, এই 12 মাসে এক বছর। আরবি বছরের প্রথম মাসের নাম মুহররম। আল্লাহর রসুল মুহররমে কি করতে বলেছেন আমাদেরকে? কোনো নির্দেশনা আছে না নাই? আছে। ভালো করে কিছু কথা খেয়াল করবেন। ইংরেজি সন গণনা শুরু হয়েছে ঈসা নবীর জন্ম মোবারক থেকে। এটা ইংরেজি সন। বাংলা শুরু হয়েছে 963 হিজরি। তখনকার সন ইংরেজি 1556। বাদশাহ আকবর দিল্লির মসনদে বসা ভারতে, তখন থেকে বাংলা গণনা শুরু। আরবি 963 হিজরি। ইংরেজি কত ছিল? কথা বলেন। এইমাত্র না বললাম 1556 ইংরেজি। এখান থেকে বাংলা ভাষার গণনা শুরু, বাংলা মাসের। কেন? বাংলা মাসের সম্পর্কটা কৃষকদের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। ট্যাক্স আদায় করে, খাজনা আদায় করে, এটা বাংলার হিসাবটাই বেশি যুক্তিযুক্ত। এ কারণে বাংলার হিসাব শুরু হয় বাদশাহ আকবরের যুগ, 963 হিজরি 1556 ইংরেজি সন। এই ইংরেজি বাংলা আর আরবি বছরের মাঝে একটু ব্যবধান। কারণ ইংরেজি এবং বাংলা বছরের গণনার ক্যালেন্ডার হলো সূর্য, আরবি বছরের গণনার ক্যালেন্ডার হলো চাঁদ। এ কারণে ডিস্টেন্স হয়ে যায়। সূর্যের হিসাবে বছরে 365 দিন 5 ঘন্টা 48 মিনিটে এক বছর। সূর্য হিসাব করলে ইংরেজি বা বাংলা বলেন কয় দিনে বছর? 365 দিন 5 ঘন্টা, বলেন না কেন, 48 মিনিট। এগুলো গবেষণা করে বাইর করা হয়েছে। আরবি মাস বছর 354 দিন। বছরে কয় দিন? 354 দিন 8 ঘন্টা 53 মিনিটে এক বছর। এটা হলো আরবি। এবার বুঝে থাকলে বলেন, ইংরেজি বাংলা আর আরবির সাথে ডিফারেন্স কত দিন? 10 দিন প্লাস। ওখানে হলো 365 দিন 5 ঘন্টা 48 মিনিট। আরবি হলো 354 দিন 8 ঘন্টা 53 মিনিট। 3 বছরে আরবি 1 মাস বেড়ে যাবে। কয় মাস? 3 বছরে 3 বছরে আরবি 1 মাস। ইংরেজি এবং বাংলার ইংরেজির হিসাবে 4 বছরে 1 দিন বেড়ে ফেব্রুয়ারি 29 হয়। কয় বছর? 4 বছরে 1 দিন বেড়ে ফেব্রুয়ারি কত হয়? 29 হয়। আর আরবিতে 33 বছরে 1 বছর বেড়ে যায়, 3 বছরে 1 মাস বেড়ে যায়। এজন্য প্রতি বছর দেখেন
রোজা শুরু হয় 10 দিন আগায় যায়, 10 দিন আগায় যায়, 10 দিন আগায় যায়, এরকম যাইতে যাইতে 33 বছরে 1 বছর বেড়ে যাবে। এ কারণে 963 হিজরি আরবি বাংলা মাসের গণনা শুরু বাদশাহ আকবরের সময়। সে সময় ডিস্টেন্স ইংরেজি কত? 1556 ইংরেজি। তাহলে ইংরেজি গণনা শুরু হয়েছে ঈসা নবীর জন্ম মোবারক থেকে, বাংলা শুরু হয়েছে বাদশাহ আকবরের যুগ থেকে, আরবি শুরু হয়েছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে, তবে গণনা এর আগের থেকে, রসুলের সাথে সম্পৃক্ত। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে, জরুরি এক বৈঠক ডেকে আমাদের আরবি গণনা শুরু করা উচিত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিতে চাইলেন কখন থেকে গণনা করা শুরু হবে আরবি বছরের প্রথম। কেউ প্রস্তাব দিলেন রসুলের জন্ম মোবারক মিলাদুন নবী থেকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্তির ব্যানারে তা প্রত্যাখ্যান করলেন। এরপরে কেউ প্রস্তাব দিলেন রসুলের ওয়াফাতুন নবী, রসুলের মৃত্যু। রসুলের কি মরণ হয়েছে না হয় নাই? এখানে আর এক ঝামেলা। রসুলের মরণ নিয়ে 3 দল। কয় দল? বাংলাদেশ হলো দলাদলির দেশ। পৃথিবীর আর কোন রাষ্ট্রে এরকম দলাদলি নাই, বিশেষ করে ধর্ম নিয়া। কি নিয়া? নামাজে দাঁড়াবেন সেখানেও দলাদলি, আলহামদু সূরা পড়বেন সেখানেও দলাদলি, আছে না নাই? অথচ এই সব দলের মানুষ, দুনিয়ার সব বাইতুল্লাহ হজে যায়, কারো মধ্যে কোনো তর্ক বিতর্ক হয়? আমগো দেশে এত ঝগড়া কেন? কার বদনজর লাগছে? জানাজায় দাঁড়াবেন সেখানেও বিতর্ক, আছে না নাই? আলহামদু সূরা পড়বেন কি পড়বেন না? কোরবানি গেল কয়েকদিন আগে, সেখানেও বিতর্ক। কি বিতর্ক? আকিকার ভাগ কোরবানির সাথে দিবেন কি দিবেন না, এটা চলবে না সেটা চলবে না, এরকম বিতর্ক সৃষ্টি করনেওয়ালা আছে না নাই? রমাজানে তারাবির নামাজ পড়বেন সেখানে বিতর্ক, 20 রাকাত না 8 রাকাতে নিয়ে চরম পন্থায় দ্বন্দ্ব চলে। অথচ আমাদের আখলাক এভাবে, আমি বলি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি আমি, অন্য টুপিওয়ালা তো দূরের কথা, যারা টুপিই দেয় না তাদের গালি দেই। আপনারা কেন টুপিওয়ালাদের গালি দেন? আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে বেঁধে হাত নামাজ পড়ে আমরা গালি দেই। তাদেরকে বলি তারা কেন আমাদের দিকে বাঁকা নজরে তাকান? আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি, 8 রাকাত ওয়ালাদের বিরুদ্ধাচরণ করি না, বাঁকা নজরে তাকাই না। তাদের কাছে প্রশ্ন, 20 রাকাত ওয়ালার দিকে বাঁকা নজর কেন? তাদের মধ্যে তাকওয়া বেশি, তাই তো? কি তাকওয়া বেশি? আপনাদের অনেকটা কষ্ট হচ্ছে, আমি প্রাথমিক এই কথাগুলো আমাকে একটু বলতেই হয়, খুব খেয়াল করবেন। আমাকে কয়টা প্রশ্নের জবাব দিবেন, 3টা প্রশ্ন করব, জবাব দিবেন নিরপেক্ষ, কারো পক্ষ নিবেন না। পারবেন কি? সবাই পারবেন দিল খোলা ভাবে? আমার দেশে তাবলিগ আছে, পীর মুরিদি আছে, মাদ্রাসা। বলেন তো তাবলিগের মাধ্যমে আমার দেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে? সত্য কথাটা বলেন, পক্ষ নিয়েন না, নিরপেক্ষভাবে বলেন। দাওয়াত তাবলিগের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে? দাওয়াত তাবলিগের দ্বারা আমার দেশের জনগণের কোনো ক্ষতি? সবাই একমত? নাম্বার 2, চরমনাই হক পীর, উজানি হক পীর, বাহাদুরপুর, নানুপুর, যারা হক পীর, এদের দ্বারা ইসলামের কোনো ক্ষতি? দেশের ক্ষতি? জনগণের ক্ষতি? নাম্বার 3, কওমি মাদ্রাসা দেওবন্দীদের মাধ্যমে আমার দেশের কোনো ক্ষতি? আমার জনগণের ক্ষতি? ইসলামের ক্ষতি? প্রশ্ন তাদের কাছে, বিরোধিতা যারা করে তারা করে কেন? প্রশ্নের জবাব দাও। তাবলিগের দ্বারা যদি ক্ষতি না হয় বিরোধিতা কেন? চরমনাইয়ের দ্বারা ক্ষতি না হলে বিরুদ্ধে কথা কেন? দেওবন্দীদের দ্বারা ক্ষতি না হলে কেন এত বিরোধিতা? প্রশ্ন এটাই।
জবাব তুমি দিতে পারবা না, সে শক্তি তোমার নাই, কারণ তুমি বাতেল। জবাব দিচ্ছি আমি। বলে তাবলিগ খারাপ, চরমনাই খারাপ, একটা প্রমাণ যখন দিতে পারে না। মূলত তাবলিগ ভালো, চরমনাই ভালো, উজানি ভালো, দেওবন্দি ভালো, কওমি ভালো। যারা ভালো না বলে ওদের অন্তর খারাপ। এদের কি খারাপ? অন্তর কোনোদিন ধোলাই হবে না কোনো একজন আল্লাহওয়ালার সোহবত না নিলে। অন্তর এমন একটা আল্লাহর বানানো জিনিস যেটা নিজে নিজে ধোলাই করা যায় না। কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার আত্মাকে শুদ্ধ করে সে সফল। আত্মা শুদ্ধ নিজে নিজে কোনোদিন করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের দ্বারা সাহাবায়ে কেরামদের আত্মাকে পরিশুদ্ধ করেছেন, বেঈমানের আত্মাকে পরিশুদ্ধ করেছেন। রসুলের পাওয়ার যেহেতু ওলামায়ে কেরামের কাছে নাই এই পরিমাণ, এ কারণে রসুলের কাছে হাত দিলেই পরিশুদ্ধ হয়ে যেত, আত্মা পবিত্র হতো এক সেকেন্ডে। কিন্তু আলেম ওলামাদের কাছে হাত লাগাইলে সেকেন্ডে পরিশুদ্ধ হয় না, কারণ রসুলের সেই তাওয়াজ্জু আর সেই পাওয়ার নাই। আছে যেই পরিমাণ তাতে সময় লাগাইয়া, দীর্ঘ টাইম লাগাইয়া আত্মা পবিত্র হয়। এ কারণে আল্লাহওয়ালার নেক নজর ছাড়া, আল্লাহর ওলিদের নেক নজর ছাড়া আল্লাহওয়ালা কারা? রাতের তাহাজ্জুদে আল্লাহকে ডাকেন যারা। কোন বেনামাজি তাহাজ্জুদ পড়বে? কোন সুদখোর পড়বে না। আল্লাহ বলছেন আল্লাহর ওলি কারা? ওলি এক বচন, বহু বচন আউলিয়া। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহওয়ালা যারা তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, তাদের দুইটা গুণ, আমানু ইয়াত্তাকুন। এক নাম্বার তাদের ঈমান থাকবে শিরিক মুক্ত, কোনো ভেজাল নাই। দ্বিতীয় তাদের গুণ, তারা হবে তাকওয়ার উচ্চ শিখরে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই গোলাম, কোন পীর, কোন মাওলানা টাইটেলওয়ালা দামি না। আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। হরকে দারত খৌফে হকদার দিল মদাম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিলেন। কেউ বললেন রসুলের ইন্তেকাল থেকে আরবি মাসের গণনা শুরু হবে। ওমরে ফারুক যুক্তির ব্যানারে তা প্রত্যাখ্যান করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সব প্রস্তাবের মধ্যে আমার একটা প্রস্তাব হলো রসুলের হিজরত থেকে আরবি বছরের গণনা শুরু হবে। কারণ রসুলের জীবনের হিজরত এক আলোড়ন সৃষ্টিকারী হিজরত। হিজরতের মাধ্যমেই মুসলমান হয়েছে স্বাধীন। হিজরতের মাধ্যমেই ইসলামের পতাকা হয়েছে উড্ডীন। আজ এই বাংলাদেশের মোড়ে মোড়ে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা লাগায়, কোনো আওয়াজ নাই। কালেমার পতাকা নামায় দিতেছে। আমি সেদিন এক জায়গায় বলেছি, দুনিয়ার সব পতাকা থাকবে কি থাকবে না জানি না, তবে কালেমার পতাকা উড্ডীন হবে। এই পতাকার বিরুদ্ধে যার হাত যাবে ওর হাতটা ভেঙে ফেলা হবে। কালেমার পতাকা কখনো বন্ধ হবে না। ভাইরা আমার, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। শয়তানে
যারে ধরে কাম থুইয়া কি করে? তুই ব্রাজিলের পতাকা লাগাও, আর্জেন্টিনার লাগাও, কালেমার পতাকা নামানের তোর দরকার কি? যে শয়তান এলারে জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। এরে আমার নবীর আশিক, নবীর ভালোবাসা কোথায় তোমার অন্তরে? 10ই মুহররম আশুরা বাংলাদেশে অপসংস্কৃতির ছায়ালাভ, সারা বছরে খুঁজে পাওয়া যায় না। রসুলের একদল আশিক দাবিদার, এরা মিছিল নিয়ে রাস্তায় নামবে আর 10 তারিখ মিছিল দিবে, আশুরা পালন করবে। রহমতের নবী বলেন, মুহররম পাইছো, তোমরা আশুরার দিন রোজা রাখো। মদিনায় হিজরত করে নবী গিয়া দেখেন ইহুদিরা রোজা রাখে। নবী বললেন, ইহুদি ভাই কেন রোজা রাখো? 10ই মুহররম, বলে এই দিন আমাদের নবী মূসা ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন, শুকর আদায় করি। মূসাও রোজা রাখছি, আমরাও রোজা রাখি। নবী বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমাদের মূসার ব্যাপারে তোমাদের তুলনায় হক বেশি। আমি মুহাম্মদ ওয়াদা করলাম আমিও রোজা রাখবো, তবে একদিন না, তোমাদের সাথে তাল মিলানো যাবে না। তোমরা রাখো একদিন, আমরা রাখবো 2 দিন। কয়দিন? কি খানা খাবো না রোজা? রোজা রাখলে ধুমধাম খাওন চলে না, ধুমধাম খাওন খাইলে আর রোজা রাখা চলে না। নবী বলে রোজার বিরুদ্ধে সারাদিন ধুমধাম নাচ গান করে, ঢোল বাজায় আর মিছিল করে, খানা নাই নামাজও নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কারবালার ঘটনা, রসুলের হিজরতের 60 বছর পরে 61 হিজরি, অথচ আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, বছরের 12 মাসের মধ্যে 4 মাস সব থেকে বড় দামি। এই সিদ্ধান্ত আসমান জমিনের সৃষ্টির দিন। দামি 4 মাসের 1 মাস হলো রজব, এরপরে হলো জিকদা, যুলহিজ্জা, মুহররম। 4 মাসের 1 মাস মুহররম বড় দামি, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই দামি। কিন্তু অনেকে মনে করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার কারণে দামি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ঘটল রসুলের হিজরতের 60 বছর পরে 61 হিজরিতে। তাহলে কারবালার ঘটনার কারণে মুহররম দামি না,
বরং মুহররম দামি, এ কারণে কারবালার ঘটনাও দামি। কত এই হুসাইন হুসাইন করে কেউ বেলেট মারে, শরীরে রক্ত ঝরায়, এই আকাম আছে না নাই? সব এই আকামের গোড়ায় শিয়ারা। কারা? শিয়ারা। আবার 22 দল। কয় দল? এক দল হলো ইমামিয়া, এরা মুহাম্মদের ইমাম মানে না, এরা ইমাম মানে আলীকে। সহজ কথায় জবাব চাই, ও হুসাইনের আশিক ভক্ত, নামটাও কয় না, হায় হোসেন, হায় হোসেন। নাম কি হোসেন না হোসাইন? রাদিয়াল্লাহু আনহু তো আরো পরের কথা। একজনের নাম আবুল কালাম, যদি কাইল্লে কইয়া ডাক দেয়, নাম ব্যঙ্গ করে ডাকা গুনাহের কাজ। অতএব যারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর নামটা শুদ্ধ করে বলে না, এরা বেয়াদব। ভক্ত হবে দূরের কথা। দ্বিতীয় প্রশ্ন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু মদিনার খেলাফতে হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করতেছেন। মসজিদে নববীর ভেতরে দুশমন এসে পায়ের উপর আক্রমণ শুরু করলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদের মর্যাদা পেলেন, শাহাদাত বরণ করলেন মুহররমের 1 তারিখ। মুহররমের কয় তারিখ? ওমর এমনি মৃত্যু না শহীদ? বলেন। ও মুমিন মুসলমান নবীর আশিক, সারা দুনিয়ার আউলিয়া কেরাম যদি এক পালায় রাখা হয়, একজন রসুলের সাহাবার মর্যাদার সমান হবে? হবে না। ভালো করে বুঝে নাও, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন মুহররমের 1 তারিখ। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী পালন করো বাবারা। তোমরা বলো ওমরের সম্মান কি হোসাইনের থেকে কম? হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী যদি পালন করো, ওমরের শাহাদাত বার্ষিকী পালন করো না কেন? এরপরে আসলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, কোরআন তেলাওয়াত করতেছেন, দুশমনের হামলা, শহীদ হয়ে গেলেন। উসমানের ইন্তেকাল স্বাভাবিক না শহীদ? বলো, উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? হযরত আলীও শহীদ হয়ে গেলেন, হযরত আলীর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই হাসান, হযরত আলীর ইন্তেকাল শহীদ হওয়ার পরে 6 মাসের দায়িত্ব পেলেন হযরত হাসান, তিনিও শহীদ হয়ে গেলেন। হাসানের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? হোসাইন হোসাইন যারা করে, ওই হোসাইন কেন কারবালায় গিয়া যুদ্ধের জন্য রেডি হইয়া এই যুদ্ধ চলন্ত কালেও নামাজ ছাড়েন নাই। আর ওদিকে ইয়াজিদ ছিল, ক্ষমতা পাইয়া নামাজ পড়ে না, গান বাজায়। আজকে নামাজ না পড়া হোসাইনের আদর্শ না ইয়াজিদের? অতএব আমরা দেখি যারা হোসাইন ভক্ত, হোসেন হোসেন বলে চিল্লায়, মিছিল দেয়, এরা অধিকাংশ নামাজি না বেনামাজি? বেনামাজি। বেনামাজি হওয়াটা হোসাইনের আদর্শ না, এটা ইয়াজিদের আদর্শ। দোল বাজানো, গান বাজানো হোসাইনের আদর্শ না ইয়াজিদের আদর্শ? কাম করে সব আকাম, ইয়াজিদের সাদৃশ্য দাবি করে হোসাইন ভক্ত, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়বুদ নিসবত রামান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। মুহররমে মুমিনদের 1 নম্বর কাজ হলো রোজা রাখো। একদিন কি নবী বলেন, একটা রোজা রাখার বরকতে পেছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ত করি, রোজা রাখলে শুধু সওয়াব এতটুকু না,
চিকিৎসা বিজ্ঞানীরা বলে শরীরকে যদি ডায়েট করে কন্ট্রোলে রাখতে চাও, রোজা হলো সবথেকে বড় ডায়েট করা। দুনিয়ার ডায়েট করে, সারা দিন রাত দৌড়ায়, ব্যায়াম করে। আরে ঠিক মতো যদি নামাজ আদায় করো 5 ওয়াক্ত, কিসের শরীর ব্যথা, মাজা ব্যথা সব ভালো হয়ে যাবে। রোজা রাখো, শরীর কন্ট্রোলে চলে আসবে। এজন্য রসুল সোমবার বৃহস্পতিবারে রোজা রেখেছেন। চিকিৎসা বিজ্ঞানীরা রোজা রাখাটাকে শরীর ঠিক রাখার একটা সুন্দর পথ পন্থা তারা বের করেছেন। রোজার দ্বারা শরীর সুস্থ থাকে। জনমের মতো খাইলে শরীর সুস্থ থাকে না। মুহররমের এক রোজার বরকত কি পিছনের 1 বছরের গুনাহ। এই মুহররমের রোজা 1 নাম্বার আমল ইনশাআল্লাহ। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার রং তামাশায় পড়িয়া মনের মতো গুনাহ তো কম করো নাই রে যুবক। আর কত গুনার সাগরে দৌড়াবা। রঙের ঘোড়া তো কম দৌড়াও নাই। পায়ে হাত রেখে বলছে রে যুবক, এতক্ষণ যে কথা বলছি একবারও বলি না আমার মতো দাড়িওয়ালা হুজুর হও। বলছি? একবারও বলি না তুমি তাবলিগে যাও, পীরের কাছে গিয়া মুরিদ হও, বায়াত হও। একবারও বলি না কওমি মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বাদ দিয়া দাও। বরং সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বলি, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করি। ওই লাইনে পড়ে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমাদের লাইনে মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, মাওলানার অভাব নাই, পীর মুরিদির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই। আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আদর্শবান ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রীর বড় অভাব। ডাক্তার আছে, আদর্শবানের অভাব। ইঞ্জিনিয়ার আছে, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব। ওসি, ডিসি, এসপি আছে, আদর্শবান নামাজি ওসি, ডিসি, এসপির বড় অভাব। দোয়া করি যুবক বাবা, তুমি আদর্শবান ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি হও, চেয়ারম্যান, এমপি হও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে বেয়াদব হইবা না। জীবনে তো রঙের ঘোড়া কম দৌড়াইলা না রে বাবা। মনে চাইছে দাড়ি কাটবা না, দাড়ি রাখবা না, রাখো নাই। কেউ বাধা দিছে, মানো নাই। মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো। এখনো কি মনের আশা পূরণ হয় নাই? মনে আশা যাক যে তুমি আর গান শুনবা, সারা রাত মোবাইল চালাইবা, মেয়েদের নাচ গানে আড্ডায় যাইবা, গেছো, করছো। এখনো কি আশা পূরণ হয় না রে বাবা? বলো, আর কতদিন মোবাইল চালায় গুনাহ করলে তোমার আশা পূরণ হবে? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে তোমার মনটা শান্ত হবে? কিন্তু এটাও বলো, তোমার হায়াতের আর বাকি কয়দিন? ও আমার যুবক বাবারা, তাকায় দেখো, তোমার মতো কত যুবক এখনো আছে স্কুলে কলেজে পড়িয়েও 5 বেলার নামাজ পড়ে। সত্য বলো, আছে না নাই? তোমার বিবেকটাকে প্রশ্ন করো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? ঢাকা কলেজে গিয়ে দেখো কত ছেলেরা ক্লাস করে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়ি মাথায়, বড় জামা দিয়া ক্লাস করে। নাই? বলো তুমি পারো না কেন? মনটাকে বুঝাও রে বাবা, শয়তান তোমার অন্তর দখল করে ফেলেছে। হেদায়াত বুঝি নাই, আল্লাহ বুঝি বেজার হয়ে গেল। মনেরে প্রশ্ন করো, তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের দাড়িওয়ালা নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসিডিসি, এসপি নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক দেখো এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো দেখো জেনারেল লাইনের মানুষ কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। মা বলেন, আপনারা কেন পারেন না? এরে আম্মা জানেরা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা।
আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই দামি নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জান, আজকে আপনি মার্কেটে মার্কেটে ঘুরেন, বেপরদায় আড্ডা দেন, মোবাইলে সময় নষ্ট করেন। আপনি কি জানেন না আজরাইল আপনাকে ধরলে বাঁচার উপায় নাই? কত মানুষ গাড়ির নিচে পড়ে মরে যায়, কত মানুষ পানিতে ডুবিয়া মারা যায়, কত মানুষ ঘুমের বিছানায় মরে যায়। অনুরোধ করছি আল্লাহকে বলেন তওবা করেন। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিয়েন না। আল্লাহর কোরআন সত্য, জান্নাত জাহান্নাম তাও সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন, মনে মনে বলেন, হে মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মোবাইলে গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম। আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন? কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন? আমার মতো জেনারেল লাইনের যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে, দোকানদারি করে নামাজ পড়ে আমি পারি না কেন? আজকে থেকে তওবা করে নিলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। এই বছরের প্রথম আরবি মাস মুহররম, পেছনের 1 বছরের গুনার জন্য ক্ষমা চাইয়া রোজার নিয়ত করব। এই মাস তওবা কবুলের মাস, আল্লাহর কাছে তওবা করব। এই মাস গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস, আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আর গুনাহ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকদের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীর চরিত্র, নবীর আদর্শ, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়িটা বড় করে ফেলবো, মোবাইল আর গুনাহ করব না। ও আল্লাহর বান্দা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করার যদি কপাল থাকে, আল্লাহর কাছে যদি তওবার জন্য অন্তর কাঁদে, আর মরিয়া গেলেও গুনাহ করব না। জীবনে তো গুনাহ কম করি নাই, মনের আশা পূরণ করতে গিয়া কত বেপরদায় আড্ডা দিলা। আজকে থেকে তওবা করার যদি কারো নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم رب الناس أذهب البأس اشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر